আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর বা এইচএসসি পরীক্ষার্থীদের আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। আজকের আলোচনার বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। যারা আমাকে দেখছেন সবাই একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহ পাই এবং ভবিষ্যতে আরও ভালো ভালো ক্লাস তৈরি করতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। নৈতিক মূল্যবোধ হলো সুনির্দিষ্ট কিছু নৈতিক ধারণা। নৈতিক মূল্যবোধ হলো সুনির্দিষ্ট কিছু নৈতিক ধারণা যা মানুষের নিজের ভিতর ধারণ করে। এগুলো কারো সাংস্কৃতিক পরিমণ্ডলের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে নৈতিকতার বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিরাট ক্ষেত্রটিতে প্রায় সর্বত্রই কম্পিউটার প্রযুক্তির সংশ্লিষ্টতা লক্ষ্য করা যায়। তাই কম্পিউটার এথিক্স বা কম্পিউটার নীতিশাস্ত্র নামে ব্যবহারিক দর্শনশাস্ত্রের একটি শাখা সৃষ্টি হয়েছে, যেটি পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কম্পিউটিং প্রফেশনালদের কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই বিষয়টি আলোচনা করে। বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ওয়াল্টার ম্যানার সর্বপ্রথম কম্পিউটার এথিক্স টার্মটি সাথে পরিচয় করিয়ে দেন। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন সমূহে কম্পিউটার এথিক্স একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিছু সংখ্যক প্রশ্ন রয়েছে যেগুলো কম্পিউটার এথিক্সের অধীনে বিস্তারিত আলোচিত হয়ে থাকে। ইন্টারনেটের উত্থানের ফলে বর্তমান সময়ে উদীয়মান কিছু সমস্যা কিংবা যেগুলো নতুন রূপ পেয়েছে, যেমন হ্যাকিং এর বিষয়ে নৈতিকতার প্রশ্ন জড়িত। এখন অন্যের সম্পর্কে তথ্য পাওয়ার বহু উপায় রয়েছে, যেগুলো ব্যাপক মাত্রায় কম্পিউটার প্রচলনের আগে সহজলভ্য ছিল না। ইনফরমেশন স্টোরেজ অ্যান্ড রিট্রাইভাল ইস্যুটি এক্ষেত্রে সামনে চলে আসে। বিশাল ডেটাবেস থাকা ব্যক্তিগত ডেটা কিভাবে সুরক্ষিত রাখা যায় সে বিষয়টিও রয়েছে। টরেন্ট সাইটগুলোর মাধ্যমে অবাধে সফটওয়্যার ও কপিরাইটের বিষয়বস্তু বিনামূল্যে বিতরণের মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে। নৈতিকতার প্রশ্নটি এখানে এসে যাচ্ছে যে সফটওয়্যার, মিউজিক বা মুভি বিতরণের মাধ্যমে কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে। নৈতিকতার প্রশ্নটি এখানে এসে যাচ্ছে যে সফটওয়্যার, মিউজিক বা মুভি কপি করাটা কি উচিত না অনুচিত। ইন্টারনেটের ব্যবহার ভায়োলেন্সের একটি হাতিয়ার হয়ে উঠেছে। শিশু পর্নোগ্রাফি, অন্যদের সমস্যার মধ্যে ফেলা ইত্যাদি বিভিন্ন বিষয় বিভিন্ন ধরনের নৈতিক প্রশ্নের জন্ম দিচ্ছে। তাই তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে পেশাদার লোকদের জন্য এইসব প্রশ্নের উত্তর এবং এক্ষেত্রে করণীয় বিষয়গুলো জানা আবশ্যক হয়ে পড়েছে। 1992 সালে কম্পিউটার এথিক্স ইনস্টিটিউট কম্পিউটার এথিক্স এর বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করে। নির্দেশনাগুলো রেমন সি বারকুইন তার ইন পারসুইট অফ এ 10 কমান্ডমেন্টস ফর কম্পিউটার এথিক্স গবেষণাপত্রে উপস্থাপন করেছিলেন। এই 10টি নির্দেশনা হলো: 1. অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করো না। 2. অন্যের কাজের ব্যাঘাত সৃষ্টির জন্য কম্পিউটার প্রযুক্তিকে ব্যবহার করো না। 3. অন্যের কম্পিউটারের ডেটার উপর নজরদারি করো না। 4. তথ্য চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করো না। 5. কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য রটানোর কাজে সম্পৃক্ত না হওয়া বা সহযোগিতা না করা।
যেই সব সফটওয়্যার এর জন্য তুমি অর্থ প্রদান করনি সেগুলো ব্যবহার বা কপি করো না। অনুমতি ব্যতি রেখে অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার করো না। অন্যের বুদ্ধিদীপ্ত বা গবেষণালব্ধ ফলাফলকে নিজের মালিকানা বলে দাবি করো না। প্রোগ্রাম লেখার পূর্বে সমাজের উপর তা কী ধরনের প্রভাব ফেলবে সেটি চিন্তা করো। 10 যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের সময় সহকর্মী বা অন্য ব্যবহারকারীর প্রতি শ্রদ্ধা ও সৌজন্যতা প্রদর্শন করো।